বসন্ত আসে, পাতা ঝরে, মন ভরে যায়। আজকের এই দৃশ্য দেখে সত্যি মনটা ভরে গেল। চতুর্দিকে গাছ, আর সেই গাছ থেকেই পাতাগুলো ঝরে যাচ্ছে নতুন পাতার উদ্দেশ্যে। এই দিকে শিমুল ফুল ভরে যাচ্ছে বাগান দিয়ে, শিমুল ফুল পড়ে যাচ্ছে গাছ থেকে, সেটাই দেখছি অনেক অনেক ভালো লাগছে। অনেকদিন পরে দেখতে পেলাম এই রকম দৃশ্য। সত্যি মনটা আমার এখানেই রেখে দিলাম। আমার চোখ ভরে যাচ্ছে দেখে, কিন্তু আমার মনটা এখানে থেকেই যাচ্ছে। কোনোভাবেই মনটাকে মানাতে পারছি না কিভাবে যে যাই। আর যেই সুন্দর বাতাস, বাতাসের সাথে উড়ে আসছে যেন এক সুন্দর পাতা, বিভিন্ন রঙের পাতা পড়ছে নিচে, আর আমিও চোখ দিয়ে তাকিয়ে আছি এক দৃষ্টিতে। গাছগুলা দেখতে যেমন সুন্দর, গাছের পাতাগুলা ঝরে যাওয়ার দৃশ্য দেখতে ঠিক এর চেয়েও বেশি সুন্দর। অনেক অনেক ভালো লাগছে, পাতা ঝরে যাচ্ছে। সব মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো আপনাদের সাথেও শেয়ার করি, আসলে বসন্তকাল আসলে প্রত্যেকটা জায়গায় এরকমই হয়, গাছের পাতা নিচে পড়ে যায়। সত্যি এটা দেখতে না অনেক ভালো লাগে। এই যে দেখেন আমাদের বাড়িতে পুরো পাতা দিয়ে একেবারে ভরে গেছে। আর এইদিকে আমার মিষ্টি ভাতিজি সবসময় দুষ্টামি করে, আর পাতা পেয়ে তো ও অনেক বেশি খুশি হয়ে যায়। দেখেন না ওর খেলা, আর পাতা পড়ছে ওর উপরে, দেখে যা ভালো লাগছে। কিছুক্ষণ পরে চিন্তা করলাম ওকে নিয়ে আরেক জায়গায় যাই। আর এই দিক থেকে আমার দাদি চলে আসছে। সত্যি আমাদের বাড়িটার পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে পাতা দিয়ে, অনেক সুন্দর লাগছে। আর বসন্তর বাতাস সত্যি অনেক সুন্দর। তাই দেরি না করে আরেকটা জায়গায় চলে যাওয়ার চিন্তা করলাম। এই বসন্তর বাতাসে সত্যিই মনটা ভরে যায়। আর আমি উঠানে বসে আছি আর ভাতিজির সাথে দুষ্টামি করছি। ওরা তো অনেক বেশি খুশি, ওদের থেকেও লাগছে ভালো, আমার থেকেও লাগছে ভালো। যে বাসায় যাই না কেন পাতা দিয়ে থাকে ভর্তি, আর কিছু থাকুক বা না থাকুক। এই দিকে এসে যে কি পুরা শিমুল ফুল দিয়ে পুরো বাগানটাই ভরে গেছে। একটা গাছের ফুল কতই না সুন্দর হতে পারে। হয়তো এগুলা মানুষ পছন্দ কম করতে পারে, কিন্তু আমার বেশ ভালো লাগে এইগুলা। আমি ঠিক যতবার দেখছি ঠিক ততবারই আমার না এখানে থেকে যেতে মন চাইছে। ও একটা ছোট বাচ্চা, ওর থেকেও কত ভালো লাগছে। তাই ওদেরকে নিয়ে থাকতে আমি বেশি পছন্দ করি। ওদের সাথে সময় কাটালাম আর শিমুল গাছের নিচে বসে থাকলাম। সত্যি অনেক ভালো লাগলো। ছোটবেলায় কত এরকম খেলা করতাম ওদের মতন, আর কত সময় এখানে থাকতাম। আর এখন সেই দিনগুলোই হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ ছিলাম শিমুল গাছের নিচে। যাই হোক, অনেক কথাই তো শেয়ার করলাম। আবার চলে আসলাম সেই আমাদের পাতা বাগানে। পাতা বাগান তো আসলে না, এটা আমাদের বাড়ি। আর বাড়ির নামটা আমি পাতা বাগান দিয়ে দিয়েছি। বাড়ির রূপটাই আসলে চেঞ্জ হয়ে গেছে পাতা দিয়ে। কিছুদিন আগে আমাদের বাড়িটা দেখতে অনেক নোংরা ছিল, কিন্তু এই পাতায় আমাদের পরিবেশটাই চেঞ্জ করে দিল। পাতাগুলো পড়াতে আমাদের বাড়ির পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে, যেটা মনে হচ্ছে যে ইউরোপের রাস্তাতে যে গাছগুলো থাকে না, ঠিক ওই রকম হয়ে গেছে। ঠিক দেখেন আপনারা খেয়াল করে, পাতাগুলো একেবারে ঘাসের সাথে মিশে আছে। মনে হচ্ছে তাদের কত দিনের পরিচিত তারা, কিন্তু না। আজকে পাতা পড়েছে, ঘাসগুলো অনেক দিন আগে হয়েছে, কিন্তু তাদের বন্ধুত্ব এত সুন্দর, কি সুন্দর মিলে আছে পাতা ঘাসের সাথে। আসলে অনেক সুন্দর লাগছে এটা দেখার পরে। আমাদের বাগানের প্রত্যেকটা গাছের পাতাই ঝরে যাচ্ছে, আর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে। আর আমাদের বাড়ির উপরেও পাতা পড়তে মিস করে নেই। আমাদের বাড়ির উপর অনেক পাতা পড়েছে। সব ঘোরা শেষ করে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।